কিরে দোস্ত, শুনলাম তুই নাকি মেডিকেলে আসলে এক সপ্তাহ, বিয়ে করলো না এক সপ্তাহ আগে, তা মেডিকেলে কিসের জন্য আবার গেল, কি হয়েছিল তোর? আরে ভাই সে কথা আর কইস নে। বিয়ে করে যখন বাসর ঘরে বউয়ের কাছে গেছি, বউ তখন ডাক দিয়ে করছে, আচ্ছা স্বামী কত, আমার কাছে একটা বাক্স আছে, এই বাক্সর মধ্যে কি আছে তুমি কত, দেখি কি আছে এর মধ্যে। তখন আমি বউ কইলাম, তুমি তো আমাকে বাক্স খুলে দেখাওনি বা আমাকে কওনি যে বাক্সের মধ্যে কি আছে, তাহলে আমি কেমনে জানবো তুমি কত বাক্সের মধ্যে কি আছে। তখন বউ আমার ডাক দিয়ে করছে, আমার এই বাক্সের মধ্যে 5টা চাউল আছে আর 70 টাকা আছে। বউয়ের কথা শুনে তখন আমি বউ ডাক দিয়ে বললাম, আচ্ছা বউ, তুমি এই বাক্সের মধ্যে চাউল রাখতে গেলে কে, চাউল থাকার কে জায়গা নাই, আর 70 টাকা তুমি বাক্সের মধ্যে রাখছো, আচ্ছা কত এই চাউল আর বাক্সের মধ্যে টাকা রাখছো কিসের জন্য। তখন বউ আমাকে ডাক দিয়ে করছে, স্বামী গো, তোমার সাথে বিয়ে হওয়ার আগে আমি যখন অবিয়ে ছিলাম তখন আমি প্রেম করেছিলাম, তাই যতগুলো প্রেম করছি ততগুলো চাউল আমি বাক্সের মধ্যে থুয়ে দিছি। তখন আমি মনে মনে চিন্তা করলাম, মাত্র 5টা প্রেমই তো করছে, 5টা চাউল আছে, তাহলে মনে হয় 5টাই প্রেম করছে। তখন আমি বউ করলাম, আচ্ছা বউ, সমস্যা নাই, তাই ওই 70 টাকা কিসের জন্য থুইছো। তখন বউ আমাকে করছে, কয়েকদিন আগে বাক্সের মধ্যে বাক্স ভরে গেছে চাল দিয়ে, চাল আর থর জায়গা নাই, তাই 1 কেজি চাউল 70 টাকা বেঁচে আসে এই বাক্সের মধ্যে থুয়ে দিছি। কাম সারছে রে, 8 থেকে 10 হাজার চাউল এক জায়গা করলে পারে 1 কেজি চাউল হবি। তাই তো কই দোস্ত মেডিকেলে যা। আচ্ছা দোস্ত, তারপর কি হলো? তারপর তোর ভাবি জিজ্ঞেস করলাম, আচ্ছা আজকে তো তোমার প্রথম বাসর রাত, তা তোমার ভয় লাগিচ্ছে না। তখন তোর ভাবি কি কয় জানিস, কয়, না না, কিসের ভয় আর কিসের প্রথমবার, আজকে তো তোমার সাথে আমার ফ্রিতে প্রথমবার। এ দোস্ত, থাক থাক থাক, আর কোষ নিয়ে এগুলো মানুষ শুনবি। দূর বেটা, শুনলে আর কি হবি, যা হওয়ার তা তো হয়ে গেছে, আর যা মান সম্মান চলে যাওয়ার তা চলেই গেছে, এগুলো কি আর ফিরে আসবি। তুই জানিস এই 7 দিন যে আমি মেডিকেলে আসছিলাম, এই 7 দিনে তোর ভাবি মানুষ কি কি কয়া বেড়াছে। আমার কি কইছে রে দোস্ত, কত দেখি শুনি। কি আর কবি, আমি যখন মেডিকেলে আসছিলাম তখন ভাই বিরাদার পাড়া প্রতিবেশীর লোকেরা আমার খোঁজ খবর করবার জন্য আমার বাড়িতে ছিল। তখন তোর ভাবিকে এসে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাবি, মফিজের কি হয়েছে, মফিজ কুমার মেডিকেলে গেছে। তখন তোর ভাবি বলে কছে, আমার নাকি ওই সমস্যা আছে, সেই জন্য মেডিকেলে যা চিকিৎসা করবে গেছি। কি খাচ্চন্নির রে, এ কথাও কইছে? এ দোস্ত, আমার একটা বুদ্ধি শোন। কি বুদ্ধি ক দেখি, আমার তো আর এগুলা ভালো লাগছে না, এগুলা টেনশন আর বাইরে টাইরে কোনো কিছু ভালো লাগছে না, মন দেখো নিজের জীবনটা নিজে শেষ করি, তাই ভালো একটা পরামর্শ দে, ভালো একটা বুদ্ধি দিত, কি করি আমি এখন। লেস কোনোদিন সোজা হয় না, বুঝছো? তাই তোর বউ এখনো সময় আছে, তোর বউ তুই তাড়াতাড়ি তালাক দে, কারণ তোর বউ যে খারাপ, তোর বউয়ের যে চরিত্র, এগুলো যদি মানুষের শোনে, তোর যে মান সম্মান গেছে আর যেটুকু আছে সেগুলোও থাকবে না। তাই বাঁচতে ছেলে তাড়াতাড়ি তোর বউ তালাক দে। এ দোস্ত, তোর কথা শুনে না হয় আমি ওর তালাক দিলাম, কিন্তু ওই যে মানুষজনটা কয়বার আছে, আমার ওই সমস্যা আছে। তাহলে তো আমি যদি এক তালাক দেই, তাহলে মনে করবি আমার মনে হয় সত্যি সত্যি ওই সমস্যা আছে, সেই কারণে আমার বউ আমার ভাত খাবে না দেখে আমার থেকে চলে যাচ্ছে, তাহলে তো মানুষ এগুলোই বিশ্বাস করবি। দূর বেটা, নিজে বাঁচলে বাপের নাম, আগে তুই বাঁচ, তারপরে তুই মানুষের চিন্তা করিস। তুই নিজে না বাঁচে তুই মানুষের কথা না টানাটানি করতেছু, মানুষের কেটা কি করলো না করলো সেগুলো না শুনে তুই আগে বাঁচতে ছেলে বলে তোর বউ তালাক দে, তা না হলে তুই দেখবো মান সম্মানের ভয়ে নিজেই একলা একলা মরার চিন্তা ভাবনা করবি। ঠিক আছে দোস্ত, তাহলে আমি এটাই করি, আমি ওকে তালাক দিয়ে দেই। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।